তো বন্ধুরা, ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের পঞ্চম মুভি থামার অফিসিয়াল টিজারটি চলে এসেছে ইউটিউবে। টিজারটা কেমন ছিল এবং কেমন লেগেছে আমার কাছে, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। সো টিজারের শুরুতেই যে জিনিসটা বলা হয়েছে 100 বছরের একটা অপেক্ষার কথা। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা পুনর্জন্মের কাহিনী হতে চলেছে। আর এখানে মেকার্সরা বলে দিয়েছে যে এটা একটা লাভ স্টোরির উপর ভিত্তি করে তারা এই মুভিটাকে নির্মাণ করবে, যেখানে আমরা দেখতে পাই রাশমিকাকে অ্যাজ এ নায়িকা হিসাবে এবং এর বিপরীতে রয়েছে আয়ুষ্মান খুরানা, এবং এখানে ভিলেন হিসাবে আমরা অবশ্যই দেখতে পাবো নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। সো টিজারের দিকে আমি যদি আসি, যে টিজারটা কিভাবে তারা ডিজাইন করেছে এবং টিজারের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে এখানে যেভাবে তারা প্রেজেন্ট করেছে সেটা সম্পূর্ণটাই ধোঁয়াশার মধ্যে রাখার চেষ্টা করেছে, তেমন কিছু তারা হিন্টস দেয়নি এই টিজার সম্পর্কে। সো আমি যদি একে একে বলার চেষ্টা করি যে এখানে কি কি রয়েছে, সো গল্পটাকে যদি আমরা প্রেডিক্ট করি যে গল্পটা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে। সো এখানে আমরা টিজারের একটা অংশে দেখতে পেলাম যে আয়ুষ্মানকে একটা ভাল্লুক অর্থাৎ বেয়ার অ্যাটাক করেছে এবং তাকে হয়তো বাঁচানোর জন্য রাশমিকা আসবে, যেটা টিজারের ওপেনিং শট হিসেবে আমরা দেখতে পেলাম। এবং এভাবে আয়ুষ্মানের সাথে রাশমিকার পরিচয় হবে এবং হয়তোবা আয়ুষ্মান বিগত জন্মে মারা গিয়েছিল কোনো এক কারণবশত এবং রাশমিকা হয়তো তার অপেক্ষায় বেঁচে ছিল। 100 বছরের কথা যেহেতু এখানে বলা হচ্ছে, সো হয়তোবা এটা একটা পুনর্জন্মের কাহিনী এবং এমনটাই টিজার দেখে একটা হিন্টস পাওয়া যাচ্ছে। এরকম করতে করতে হয়তোবা রাশমিকা আয়ুষ্মানের সাথে তাদের শহরে চলে আসবে এবং সেটা এখানে দেখানো হয়েছে। টিজারের একটা অংশে আমরা দেখলাম হয়তোবা রাশমিকাকে এখানে সুপার ন্যাচারাল পাওয়ারের সঙ্গে উপস্থাপন করা হয়েছে এবং হয়তোবা পুনর্জন্মের পরে আয়ুষ্মানের হয়তো তেমন কিছুই মনে নেই। আর এদিকে টিজারের একটা অংশে আমরা দেখতে পেলাম যে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে একটা গুহার মধ্যে বেঁধে রাখা হয়েছে এবং পরক্ষণেই সে হয়তোবা সেখান থেকে মুক্ত হয়ে যায় এবং তারপরে হয়তোবা সে তার ভিলেনিয়াস চরিত্রে ফিরে আসে। যদিওবা এই টিজারের শেষাংশে শুধুমাত্র সামান্য কিছু ডায়লগ তাকে দেওয়া হয়েছে এবং বলতে শোনা যাচ্ছে 75 বছর হয়ে গেল সে কোনো প্রেম কাহিনী দেখেনি। সো সেদিক থেকে দেখলে এই টিজারটা দর্শকদেরকে একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে। আর পারেশ রাওয়ালের কথা আমি যদি বলি, হয়তোবা সে এখানে সায়েন্টিস্টের ভূমিকা পালন করছে বা কোনো একটা ডাক্তারের ভূমিকা পালন করছে, এমনটাও হতে পারে, কারণ তার আশেপাশে আমরা ব্লাডের স্যাম্পল দেখতে পেলাম। সো এদিক থেকে হয়তোবা পারেশ রাওয়ালকে একজন ডাক্তার হিসেবে এখানে দেখানো হবে পুরো মুভি জুড়ে। সো এরপরে যদি আমি আসি যে গল্পের মোড়টা কোন দিকে যাবে, হয়তোবা কোনো এক কারণবশত রাশমিকার ভেতরের যে পাওয়ারটা রয়েছে অর্থাৎ ভ্যাম্পায়ারের একটা গল্পকে কেন্দ্র করে এই মুভিটা এগিয়ে যাবে। কারণ আমরা সকলেই জানি যে এই ধরনের ভ্যাম্পায়ার মুভিতে একজন আরেকজনকে বাইট না করা পর্যন্ত তার ভেতরের যে পাওয়ারটা রয়েছে সেটা অন্যজনের কাছে ট্রান্সফার হয় না। সো হয়তোবা মুভির পরের অংশে আমরা আয়ুষ্মানকে একজন ভ্যাম্পায়ারের চরিত্রে দেখতে পাবো। যদিওবা এই মুভির কনসেপ্টটা বিদেশি যে সকল মুভি রয়েছে হলিউডের মুভি থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে তারা এই মুভিটাকে দেশি স্টাইলে কিভাবে পোর্ট্রে করে। সো টিজারটি আমার কাছে ভালো লেগেছে এবং ভালো লাগার যে কারণটি সেটি হচ্ছে যে এই মুভিটা বিগত যে সকল ইউনিভার্সের মুভি রয়েছে অর্থাৎ স্ত্রী, ভেরিয়া এবং মঞ্জিয়ার সাথে কানেক্টেড। সো সেদিক থেকে এই মুভিটা দেখার জন্য অনেকটা আগ্রহ বেড়ে তোলে। সো এই টিজারটিকে যদি আমি বলি যে হ্যাঁ টিজারটা কাটা হয়েছে এমনভাবে এখানে অনেক কিছুই অস্পষ্ট রয়েছে এবং যখন সামনে ট্রেলার আসবে তখন অনেকটাই বোঝানো হবে, যেহেতু এই টিজারে তেমন একটা কোনো কথা ছিল না, শেষাংশে এবং শুরুতেই শুধুমাত্র কথা ছিল। এবং কিছুদিন আগে ম্যাডক এখানে স্পষ্টভাবে বলে দিয়েছিল যে বিগত যে সকল মুভিগুলো ছিল তাদের থেকে থামার কাছে যে পাওয়ারটা থাকবে সে পাওয়ারটা অনেকটাই বেশি। এবং দেখার বিষয় হচ্ছে যে এখানে মুভিটার গল্প কিভাবে তারা নির্মাণ করে। সো এই ছিল আমার কাছে এই টিজারটির একটা সংক্ষিপ্ত রিভিউ। আশা করছি আমার এই রিভিউটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার পরিচিতদের সঙ্গে। আর হ্যাঁ বন্ধুরা, আপনার যদি আয়ুষ্মান এবং রাশমিকা সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের রিভিউ ভিডিও আমাদের এই চ্যানেলে ড্রপ করে থাকি। সো বন্ধুরা, আজকে আমি বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ।